হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমাদের গন্তব্য ছিল ওড়িশার লক্ষণনাথ রাজবাড়ি, যেটা মহাশয়গড় নামেও পরিচিত। হাওড়া ভদ্রক ডিভিশনের লক্ষণনাথ রোড স্টেশন থেকে নেমে আপনারা 5 কিলোমিটার দূরে এই মহাশয়গড় বা লক্ষণনাথ রাজবাড়িতে আপনারা টোটো বা অটো নিয়ে চলে যেতে পারেন। একটা সময় অজয় দামোদর নদের তীরবর্তী গোপভূম নামে বাংলার এলাকায় রাজত্ব করতেন সুর বংশের রাজারা। এই সুর বংশের রাজা আদিসুর পুত্রষ্ঠী যজ্ঞের জন্য কান্নকুব্জ বা কনজ থেকে 5 জন ব্রাহ্মণ আর 5 জন কায়স্থকে আনিয়েছিলেন। সেই কায়স্থদের অন্যতম ছিলেন মকরন্দ ঘোষ। মকরন্দ ঘোষের 14তম পুরুষ ছিলেন রামচন্দ্র ঘোষ। এই রামচন্দ্র ঘোষ 1508 সালে সম্রাট হোসেন শাহের আমলে জলেশ্বরের কানুনগো হিসাবে নিযুক্ত হন বা মহকুমা শাসকের দায়িত্ব পান। তিনি ভীষণ ধর্মভীরু এবং প্রজা পালন এবং প্রজাবৎসল শাসক ছিলেন। তিনিও জলেশ্বরে দুর্গাপূজারও প্রচলন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরী যাত্রা করেছিলেন তখন ওই জলেশ্বরের দুর্গা মণ্ডপে তিনি তাকে আশ্রয় দান করেছিলেন এবং জলেশ্বর থেকে চন্দনেশ্বর হয়ে জলপথে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাত্রার আয়োজন উনি করে দিয়েছিলেন। যাই হোক, কিন্তু এই তার প্রজাবৎসল নেচারের জন্যে তিনি হোসেন শাহের কাছে সময় মতো কর দিতে পারতেন না। তাই জন্যে হোসেন শাহ রামচন্দ্র ঘোষের কিছু অনুগামী সহ তাকে বন্দি করেন। কিন্তু বন্দি দশায় রামচন্দ্র ঘোষ তাদের কুলদেবী শ্যামাসুন্দরীর স্বপ্নাদেশে নিজে বন্দি থেকে তার অনুগামীদের মুক্ত করার ব্যবস্থা করেন। সেই খবরটি হোসেন শাহ জানতে পেরে রামচন্দ্রকে মুক্তি দেন এবং তাকে মহাশয় উপাধিতে ভূষিত করেন। এরপর ভারতবর্ষে শুরু হয় ব্রিটিশ রাজ। ব্রিটিশরা এনাদের মহাশয় থেকে উপাধি দেন রায় মহাশয়। তখন থেকে এনারা রায় মহাশয় পদবি ব্যবহার করেন। রামচন্দ্রের উত্তরসূরি লক্ষ্মীনারায়ণ ঘোষ মহাশয়ের রাজত্বকালে মোহাম্মদ তকি নামে এক সুলতান হিন্দু ধর্মস্থানগুলোতে তাণ্ডব চালায় ধ্বংস করতে থাকে। মোহাম্মদ তকির হাত থেকে রক্ষা পেতে এবং নিরিবিলিতে ধর্মাচরণের জন্য তিনি জায়গা খুঁজতে খুঁজতে সুবর্ণরেখা নদীর তীরে একটি জঙ্গলাকীর্ণ জায়গা খুঁজে পান। সেখানে তিনি লক্ষণনাথ এর দেখা পান। লক্ষণনাথ কোনো জায়গার নাম নয়, একটি ব্যক্তির নাম, যার নাম হচ্ছে লক্ষণ এবং তার পদবি হচ্ছে নাথ। তিনি দেখেন যে লক্ষণনাথ শিবলিঙ্গের পুজো করছেন। এই লক্ষণনাথ পেশায় একজন লেপ তোষক প্রস্তুতকারী ছিলেন। এলাকাটি জলেশ্বরের অন্তর্ভুক্ত হলেও লোকমুখে পরবর্তীকালে লক্ষণনাথ নামে পরিচিত হয়। যাই হোক, লক্ষ্মীনারায়ণ রায় মহাশয় লক্ষণনাথের সহযোগিতায় নিজের প্রাসাদ গড়ে তোলেন, যেটা মহাশয়গড় নামে পরিচিতি পায়। এই প্রাসাদটি 1720 সালে 2 একর জমির উপর তৈরি হয়। আমরা রাজবাড়ির অন্দরমহলে প্রবেশের অধিকার পাইনি, তাই প্রাপ্ত তথ্যই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই রাজবাড়িটিতে 7টি উঠোন ছিল, এখন যার 4টি বর্তমান রয়েছে। এখানে দরজা ছিল 150টার, জানলা ছিল প্রায় 200টির মতো। এখানে কক্ষ ছিল 48টা এবং যার দরজা ছিল 110টা এবং জানলা ছিল 158টা। আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন রাজবাড়ির সামনে রয়েছে পুকুর। এই পুকুর পাড়ে 8টি শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির আর বিপরীতে রয়েছে জগন্নাথ মন্দির। আর আপনারা এই রাজবাড়ির রথটিকেও দেখতে পাবেন। রাজবাড়ির প্রবেশদ্বারের ডান দিকে কয়েক মিটার এগিয়ে গেলে রয়েছে বিশাল এক দুর্গা মন্দির। রায় মহাশয়ের পরিবারের অন্দরমহলের মহিলাদের দেবী দশভূজার আরাধনার জন্য দেবীর সামনে একটি ব্যালকনি রয়েছে। এই দুর্গাপূজা আরাধনা করার জন্য তারা এই ব্যালকনিতে অবস্থান করেই আরাধনাটি সারতেন। আর এই মহাশয়গড় বা লক্ষণনাথ রাজবাড়িটি যেমন 1720 সালে তৈরি করা শুরু করা হয়েছিল, তেমন এই
দুর্গাপুজোটিও শুরু হয়েছিল 1720 সালে। আপনারা ভিডিওতে একটি বিশাল মাঠ দেখতে পাবেন, যেখানে কচিকাচারা খেলাধুলো করছে। বর্তমানে দুর্গাপুজোর সময় এই মাঠটিতে একটি মেলা বসে, বিশাল মেলা বসে, এবং এই দুর্গাপুজোর আতিশয্য আজও বর্তমান রয়েছে। আর এই লক্ষ্মীনারায়ণ রায় মহাশয়ের বর্তমান উত্তরাধিকারীদের মধ্যে অন্যতম হলেন সৌরীন্দ্রনাথ রায় মহাশয়। এখন আর ওনারা মহাশয় পদবিটি ব্যবহার করেন না, তারা থাকেন কলকাতার লেক টাউনে। এনার স্ত্রীর নাম শ্রীমতী শুভ্রা রায়। এনারা প্রাসাদটিকে সংরক্ষণ করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। 2014 সালে রাজবাড়িটিকে নতুন করে আবার রঙও করিয়েছেন ওনারা মাঝে মধ্যে এখানে আসেন। কাজেই রাজবাড়িটি যে একদম অপাঙ্ক্ত হয়ে পড়ে রয়েছে তাও আমরা বলতে পারি না। তবে রাজবাড়ি তো তার একটা ঐতিহ্য, তার একটা কৌলিন্য আলাদাভাবে রয়েই যায়, সেটা তো আমরা সবাই বলতে পারি। তবে শেষে একটা কথাই বলি, রাজবাড়িটি বর্তমানে ওড়িশার অন্তর্ভুক্ত হলেও আজও কিন্তু বাংলা সংস্কৃতির চিহ্ন একদম সুন্দরভাবে বহন করে চলেছে। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে বেড়াবেন। আর আপনাদের কাছে আশা রাখবো যে আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো থাকবেন।